তিস্তার বন্যার পানি কমতে শুরু করলে উত্তরাঞ্চলে বাড়ছে নদী ভাঙন, নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা, জুয়েল রানা ও রফিকুল ইসলাম। প্রথমে যাচ্ছি লালমনিরহাটে। বাদশা, উত্তরাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা এ নিয়ে জানাবেন আমাদের। ডানা, আসলে লালমনিরহাটে কিন্তু গত 5 দিনের যে বন্যা, সেটির পানি কিন্তু গতকাল বিকাল থেকে দ্রুত গতিতে নেমে যাচ্ছে এবং এই পানি দ্রুত গতিতে নেমে যাওয়ার কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তার সদর উপজেলার হরিণচৌরা এবং আদিতমারী উপজেলার মহিষকচা এবং হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সর্বমোট প্রায় 20টি পয়েন্টে কিন্তু তিস্তার তীব্র ভাঙন দেখা দিয়েছে। আমরা গতকাল লালমনিরহাট সদর উপজেলার হরিণচৌরা এলাকা ঘুরে দেখেছি। এই হরিণচৌরা এলাকায় কিন্তু গতকাল থেকে এ পর্যন্ত খবর নিয়ে দেখেছি অন্তত 20টি বসত ভিটা কিন্তু এরই মধ্যে বিলীন হয়েছে। এছাড়া কিন্তু সর্বমোট 20টি পয়েন্টের শতাধিক বসত ভিটা আসলে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। তাছাড়া কিন্তু ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বহুতল বাসভবন সহ নানা ধরনের স্থাপনা। আরেকটি বিষয় হচ্ছে যে এই বন্যার পানি নেমে যাওয়ার পরপর কিন্তু আসলে আরো নানা ধরনের দুর্ভোগ দেখা দিচ্ছে। যা বানভাসী যে মানুষজন রয়েছে তারা কয়েকদিন পানিতে নিমজ্জিত থাকার কারণে কিন্তু তাদের রোগ ব্যাধির সৃষ্টি হয়েছে। আরেকটি তথ্য জানাতে চাই যে লালমনিরহাটের চরাঞ্চল এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলে যে 12,000-এর মতো হেক্টর আমন ধান চাষাবাদ করা হয়েছিল এবং মৌসুমী সবজি চাষাবাদ করা হয়েছিল, সেই সবজিগুলো কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ছিল। এখনো কিন্তু চরাঞ্চলের 2,000-এর মতো হেক্টর জমিতে আমন ধান নিমজ্জিত অবস্থায় রয়েছে। আসলে এই ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু নির্দিষ্ট করে লালমনিরহাটের যে কৃষি বিভাগ রয়েছে তা আমাদেরকে বলতে পারেনি। সব মিলিয়ে লালমনিরহাটের তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু এখনো ভোগান্তি কমেনি। এছাড়া পানি দ্রুত নেমে যাওয়ার কারণে কিন্তু আসলে তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙন ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আমরা এই বিষয়ে লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার আমাদেরকে জানিয়েছেন যে তিনি ভাঙন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন। দ্রুতই কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করবে। তবে যে ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রতি বছরই কিন্তু এই তিস্তার ভাঙনে একাধিকবার তাদের বাড়ি সরিয়ে নিতে হয়, ফসলি জমি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে কিন্তু তারা নিঃস্ব হয়ে যায়। সর্বোপরি এই ভাঙনের স্থায়ী সমাধান হিসেবে কিন্তু তিস্তার নদীগর্ভ ভরে ওঠার কারণে অল্প পানিতে বন্যা এবং বন্যার পানি কমে যাওয়ার পরে যে ভাঙন সৃষ্টি হয়, এ থেকে রেহাই পেতে কিন্তু তিস্তার যে খনন সেটি কিন্তু আসলে দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। আরেকটি বিষয় হচ্ছে যে গত 5 দিনের যে বন্যার পানি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ এবং বানবাসী যে মানুষজন রয়েছে তাদের কিন্তু চুলা সহ শুরু করে যে দৈনন্দিন কাজ সম্পূর্ণ করতে যে সরঞ্জামগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু ভিজে থাকার কারণে তাদের অনেকটাই আসলে বেগ পেতে হচ্ছে। সর্বোপরি এ পর্যন্ত কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই বানবাসী মানুষদেরকে ত্রাণ দিতে আমরা দেখেছি। এছাড়া কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 90 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 13 লক্ষ টাকা কিন্তু আসলে বরাদ্দ দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে কিন্তু সেগুলো বিতরণ এরই মধ্যে শুরু হয়েছে। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার বন্যা উন্নতি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। ডানা।